নিজের হাতে বাজার করে শাশুড়ি মেরে কাকরাই না বুনা হরিয়ে খাওয়াইছি। বিয়েল আবার গুড স্বামীর লাগে বাইরে যে আশের মাংস আর চাপটি খাইছি। ব্যাবাক মিলেই তোমাকে লাগে ব্লগটা শেয়ার করতেছি। তোমাকে জম্মের ভালো লাগবে মোর লগে লগে থাও। নাহলে ওইটাই স্বামীর লগে রাগারাগি শুরু হয়ে দিছে। এই বেড়ায় কোনো বাজার আট করতেই চায় না। ব্যাবাক মোর উপরে বইয়ে থায় হালাইয়ে থুয়ে আসা। মুই মাতারি মেনু কয়দিক সামলাইতারি কও। হ্যার পর আবার মোর একটা ছোট মনু আছে। আবার মোর পরীক্ষাও চলে। হ্যাঁ লগে হাউরি মাই আইসি। হ্যাঁ মাতারিরে কি মুই একসে নিরামিষ খাও মু কও ঘরে মাছানাস কিচ্ছু নাই। শেষকালে মুই বেনহালু নিজে কতক্ষণ পটর পটর হয়ে যাইয়ে এই তরকারি লই হারিয়াকালে হোমানে কুম আনি নাই বুঝ যাই ডাঙ্গু আনছি, মিডিয়া কুমার আনছি, পটল আনছি, উদ্দে আনছি, ধনিয়া পাতা আনছি। ধনিয়া পাতা ছাড়া মোর হাউরি মার আবার চলে না। হ্যাঁ পছন্দের জিনিসগুলাই আনছি। পটল ভাজমো নে। হ্যাঁ আগে ওগুলো কুড়িয়ে থুইছি। এই মিডিয়া কুমার ভাজমো আর এই ডাঙ্গু আলু করতে আসি। এই তরকারিটা আনমো। মগো বরিশালে মানুষে যে কাডালাডি দিয়ে ডাঙ্গু আলু আর এই চিংড়ি মাছ দিয়ে তরকারি খায় কি যে ভালো লাগে। হেইয়া তো খাইতে সরে এই দিনই খায়। হ্যাঁ মুই এখন এই শহরে বইয়া কমে পামো কথা খাইয়ে লই। মোরা বিয়ালে আইসালাম একটু দিয়ে বার একটু কাম আসলে মোরা দুইজনেই আইসি। যাক যে জম্মার মতো খিদে। এরপর তোমাকে গুরদাদার কইলাম মোর খিদা লাগছে কিছু খাওয়া আর কিপটেমি হরু না। এরপর হেমরে লই আইছে এই দিয়াবাড়ি কি জানি একটা শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট নামে। এইখানে নামের কি বাহা শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট হন এই আশের মাংস আর চাপটি খাওয়াইতে। তাই আশের মাংসটা জম্মের ভালো লাগবে। খেলো রে দেখ আশের মাংস যদি ঠিক মতো হেদ্দ না হয় মানে সেদ্ধ কিন্তু হইতে চায় না। না নরম হয় হেলে কিন্তু ভালো লাগে না। আর এই হাঁসের মাংসটা এত নরম হয়েছিল মানে খুবই ভালো লাগবে আসলে। মুই আবার এই রান হান খাইতে আসালাম। বরিশালে মানুষে গুলাম চাপটি হেরোমের খায় না জানি কোন অঞ্চলে খাও। চাপটি তোমরা কেটা কেটার আগে খাইছো। মুই তো খাই নাই জীবনে প্রথমবারই খাইতে এসে চাপটি দিয়ে আশের মাংস হুমানে খারাপ লাগতে আসলে। তাহলে পেটটা ভরিয়েই খাইছিলাম খুবই ভালো লাগতে আসলে। রান হান লইয়ে তুমি টানা হেসরা বেহেস করতে আসলাম। হ্যাঁ তোমাকে দেখাইলাম না। আর এদিকে হে কিন্তু ভদ্রভাবেই খাইতে আসলে। মুই আবার একটু জোলও খাইতে আসলাম চাপটি দিয়ে মানে কায়দা রুমের মজাই লাগতে আসলে বুঝ। এরপর মোরা ওই দিন তো বাসায় চলে আইছি। আর পরের দিন মুই নিজেই কিন্তু বাজারে চলে আইছি। মাছ বাজারে আইয়ে এরপর মাছ আনাস বেশ কিছু কিনছি। আর এই কারহাও কিনছিলাম। কারহা আনছি, ছোট মাছ আনছি আর হইছে তেলাপিয়া মাছ আনছি। হাউরি মেয়ে আবার কাল গো আড্ডে যাইবে বাসায়। হ্যাঁ এখন যদি একটু মাছ আনাস না খাওয়াই কেমনটা লাগে ক। একটু মাছ খাওয়াই ধারি না। তা হে আবার ছোট মাছ ভালো খায়। আর কারহা পাইয়ে মুই তো আর নাই না থাকমই না। কারহা মোড়ে পাই না। উপরে হালে ছোট মাছ হাউরি লেগে চরচুরি বানাইছি আর এই কারহা বুনা বানাইছি বুঝ। আর হাঁক বাজে এত মজা হয়েছিল। মুই আর হাউরি মাই বইয়ে বইয়ে বারিন্দারে এহিনে খাইতে আসলাম। শীতকালে তো মোরা নেতুই এহিনে বইয়ে খাইতাম। হাউরি মাই যে কালে আইতে জনে যত রাইজের গপ্প আছে বুঝছো বেবাক গপ্প হরি হেলাই তো আমি খাইতে বই আর খাইতাম অকালে পেট ভরে। মুই একলা খাইলে ঠেই জন মোর পেট ভরে না। তোমরা এরকম কেডা কেডা আসো একটু কমেন্ট করে জানাই যাবা। মই যদি একজন মানুষ পাই লগে গপ্প কই না হেলে ভালোই খাইতে পারি। এলই ওইটা বিয়ালে ঠাকুরের সিংহাসন বানাইতে আসলাম। লক্ষ্মী ঠাকুর আনছি মুই। বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর বয়সাইছিলাম। হেদিন আবার হইছে একাদশীতে পূর্ণিমায় বয়ামো। তাই তোমরা মোর লগে লগে থাকো দেখা মনে তোমাকে বেবা কিছুই। আর রাত্রিরে মুই হাউরিমার মাথায় একটু তেল দিয়ে দিতে। এই তেলটাই যেমন চুল পড়া কমে সেইরকম ঘুমও ভালো। একালে অর্গানিক তেল তো হেয়ার লগে দিয়ে তো মুই বেশ শান্তি পাই। হের লগে শাশুড়ি মায়েরও চিন্তা হলাম একটু রাত্রি দিয়ে দিই। শাশুড়ি মায়ের ঘুমটা ভালো হইবে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমরা বেবাকে ভালো থাও। নেতো চেষ্টা করবো একটু ব্লগ দেওয়ার। তোমরা একটু লগে লগে থাকো সবাই রে। টাটা।